270 বছর আগে একটা ঢিবির ওপর একতলা বাড়ি দখল নেয় রবার্ট ক্লাইভ। 2001 সালে স্থানীয় মানুষ ওই ঢিবি থেকে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 8ম-9ম শতাব্দী এই সময়কালের বহু মৃৎপাত্র, মুদ্রা সহ নানান জিনিস খুঁজে পায়। সেই ঘটনার পর খোঁড়াখুড়ি শুরু করে পুরাতত্ত্ব বিভাগ। এই মাধ্যমে বোঝা যায় দমদমের ইতিহাসের শিকড় ক্লাইভ সাহেবের সময়কাল থেকেও বেশি পুরনো। পরবর্তী সময়ে ঢিবি উৎখননের ফলে এখানে 7টি স্তরে নাগরিক সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল। প্রাক মৌর্য যুগের বন্যা এবং তারও বেশ কয়েক শতক আগের সভ্যতার নিদর্শনও পাওয়া গিয়েছে এই স্থান থেকে। পুরাতত্ত্ববিদদের মতে প্রায় 200 মিটার লম্বা এবং 70 মিটার চওড়া এই ঢিবি থেকে পাওয়া বিভিন্ন স্তরের মধ্যে সব থেকে উন্নত সভ্যতা ছিল খ্রিস্টীয় প্রথম 2য় শতক থেকে গুপ্ত পরবর্তী যুগের মধ্যে। এটি ছিল একটি সমৃদ্ধ নাগরিক বাণিজ্য কেন্দ্র, যার সঙ্গে যোগাযোগ ছিল ভারতের বিভিন্ন তৎকালীন বসতি। ভারতের বিভিন্ন জায়গা থেকে শুঙ্গ যুগের যে পঞ্চচূড়া যক্ষিণী মূর্তি পাওয়া গিয়েছে তা এখান থেকেও মিলেছে মিথুন ফলক, 2টি পদ্মের নাল ধরে রাখা নারী মূর্তি ও ডানাযুক্ত যক্ষিণী মূর্তি সহ নানা নিদর্শন। কুষাণ যুগের এক রাজপুরুষের ফলক মিলেছে, যিনি হাতিতে বসে রয়েছেন, এক হাতে অঙ্কুশ, অন্য হাতে টাকার থলি জাতীয় কিছু, যা থেকে বোঝা যায় অর্থনৈতিক সমৃদ্ধি কতটা ছিল। বহু ইতিহাসের সাক্ষী সেই বাড়ি আজও দাঁড়িয়ে রয়েছে নাগের বাজারের রাষ্ট্রগুরু অ্যাভিনিউয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের ভিডিওটা আমার আপনার প্রাণের শহর কলকাতাকে নিয়ে, ক্লাইভ হাউসকে নিয়ে। কলকাতা শহরের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন স্থাপত্যের বহু নিদর্শন, যে নিদর্শনগুলোর মধ্যে বহু সংখ্যক কালের গহ্বরে চাপা পড়ে গেছে। ঠিক তেমনই এক নিদর্শন ক্লাইভ হাউস। ব্রিটিশ আমলের নানান স্থাপত্য সমগ্র কলকাতা জুড়েই ছড়িয়ে আছে। ইংরেজরা দেশ তো ছেড়ে দিয়েছে, কিন্তু এই দেশ বা মহানগরীর আনাচে কানাচে ছোট বড় মাঝারি কতই না স্মৃতি ফেলে গেছে। যে স্থাপত্যগুলো, যে নিদর্শনগুলো বেশিরভাগটাই মানুষ চেনে, তবে কিছু কিছু স্থাপত্য আজও অজানা হয়ে রয়ে গেছে বহু মানুষের কাছে। কলকাতার দমদমের বুকে আজ প্রায় পরিত্যক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে 270 বছরের পুরনো এক ইতিহাস। হয়তো সেই বাড়ি নিয়ে এখন বহু ভৌতিক গল্প তৈরি হয়েছে, ছড়িয়ে পড়েছে অনেক কাল্পনিক কাহিনীও। সময়টা 1757 সাল, দিনটি ছিল 8ই ফেব্রুয়ারি। প্রস্তুতি চলছে পলাশীর যুদ্ধে। 4 মাস পরেই পলাশীর প্রান্তরে পরাজিত হবে বাংলার নবাব সিরাজের বাহিনী। এমনই এক দিনের সকাল সকাল ইংরেজ বাহিনী নিয়ে রবার্ট ক্লাইভ চলেছেন শিয়ালদহে, নবাব সিরাজের শিবিরে। সেই পথেই হঠাৎ ক্লাইভের নজরে পড়ল একটি একতলা বাড়ি। চারিদিক থেকে বেশ কিছুটা উঁচুতে একটা মাটির ঢিবির ওপর দাঁড়িয়ে রয়েছে মস্ত বাড়িটি। সেই বাড়িটিতে আগের থেকে বিলেতের ছোঁয়া ছিল, তাই বেশ মনে ধরেছিল সাহেবের। সে সময় কলকাতা শহর এখনকার মতো এত ঘনবসতি দিয়ে ঘেরা ছিল না। চারিদিকে সবুজ প্রান্তর, তার মাঝে সাহেবিয়ানায় গড়ে ওঠা বাড়ি একবার দেখেই পছন্দ হয়ে যায় রবার্ট ক্লাইভের। ক্ষমতা এসে ওই ঢিবির ওপর বাড়িটি দখল নেবেন ক্লাইভ। আরও একতলা বাড়িয়ে মনের মতো করে সাজিয়ে তুলবেন সেটি, নাম দেবেন ক্লাইভ হাউস, যেটি একসময় বাড়াকুঠি নামেও পরিচিত। এই বাড়িটি আসলে কার ছিল, কে ছিলেন, তা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। একতলার ইট দেখে অনুমান করা হয় বাড়িটি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে নয়, আরও আগে তৈরি। সম্ভবত নবাব আলীবর্দী খাঁ এই বাড়ি তৈরি করিয়েছিলেন শিকারে গিয়ে থাকার জন্য। আরেকটি মত হলো সিরাজউদ্দৌলা বাড়িটি তৈরি করেন কাছেই কলকাতায় ইংরেজদের উপরে গোপনে নজর রাখার লক্ষ্যে। সিরাজের পরাজয়ের পর যা ইংরেজদের হাতে চলে যায়। পলাশীর যুদ্ধে গুপ্তঘাতকের হাতে নিহত হলেন পলায়নরত সিরাজ, আর তারপর একে একে ইংরেজ দুর্গগুলি পুনরুদ্ধার করেছিলেন সুচতুর রবার্ট ক্লাইভ। ঠিক সেই সময় এই বাড়িটি দখলে নেন তিনি, আর তারপর পাকাপাকি বসবাসও শুরু করেন। পরিত্যক্ত হয়ে যাওয়া বাড়িটি 1.5 দশক আগে পুরাতত্ত্ব সর্বেক্ষণ সারানোর দায়িত্ব নেয়, কিন্তু শুরু থেকেই সে কাজ থমকে যায়। শোনা যায় দমদম শহরের নামটিও নাকি এই জায়গা বা বাড়িটি ঘিরে দেওয়া হয়। ইতিহাসবিদদের একাংশ বলেন ক্লাইভ হাউসের লাগোয়া উঁচু মাঠ বা ঢিবি থেকেই নিজের নাম খুঁজে পেয়েছে দমদম। সেনাদের চাঁদমারির উঁচু মাঠকে বলা হয় দমদমা। সেখান থেকেই নাকি সাহেবদের নিশানাবাজি চলত, তা থেকেই নাকি দমদম নামটি এসেছে। তবে এই ঢিবির ওপর ভাঙাচোরা বাড়িটি নিয়ে ভূতের গুজবও কম নেই। 2 দশক আগেও এই ঢিবির মাঠে বিকেলে ফুটবল ক্রিকেটের আসর বসত। ভাঙা গেটের পাশে ঝোপঝাড়ের আড়ালে আজও মার্বেলে লেখা ক্লাইভের নাম চোখে পড়বে সবার। ক্লাইভের পরে অবশ্য হাত বদল হয়েছে বাড়িটির। 1820 সালে এই বাড়িটিতে বেশ কদিন কাটিয়েছিলেন বিশপ হেবার নামে এক পাদ্রী ভদ্রলোক।
একসময় গোড়াপল্টনের সদর দপ্তরও ছিল এই বাড়ি। 1891 সালে তারা চলে যাওয়ার পর এই বাড়িটি ভাড়াও দেওয়া হতো। তবে দেশভাগের পরবর্তী সময় ব্রিটিশ ভারতবর্ষ থেকে চলে গেলে বাড়িটি মালিকানাহীন হয়ে পড়ে থাকে। ঠিক সে সময় এখানে আশ্রয় নেয় পূর্ববঙ্গ থেকে আসা কয়েকটি উদ্বাস্তু পরিবার। পরবর্তীকালে ওই বাড়ির এক অংশেই গজে ওঠে বিমান মেরামতির প্রশিক্ষণ কেন্দ্র। তারা অবশ্য বেশি দিন ঘাঁটি গেড়ে থাকেনি, কিছুদিন থেকেই সরে যায়। এভাবেই এত এত ইতিহাস বহনকারী এই বাড়ি গাছগাছালি ঝোপঝাড়ে অন্ধকারে তলিয়ে যেতে থাকে।